আপনার বিবি বাচ্চার আখিরাত নাই, তো এরা মরলে কোথায় যাবে? এদের পরিণতি কি হবে? আর আমি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম? খাট পালং আর সোফা, ফার্নিচার, কাঁচের প্লেট আর নুনের বাটি, এটাই ছিল জিম্মাদারি না? একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা, এই তো না? বলেন না বাবা, বলেন তো কি দায়িত্ব ছিল? কোরআন শরীফে আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে বলছি, প্রতিটা বান্দাকে ঈমানদার বলে দেন, হে ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। তাহলে এই যে জিম্মাদারি, আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তো বাত্তরকারী আল্লাহ বলে, লা নাসআলুকা রিজকা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। কি সুন্দর কথা, মানে বিষয়টা আমি দেখব, ভাতের ফিকির আমি করব, রিজিকের ফিকির আমি করব, তুমি সেজদার ফিকির করো, স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো, ওদের ভাত তরকারির ফিকির আমি করব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আল্লাহ বলে, বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ডের জন্য গাফিল নই। সাত তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি দুইটাকেই সমান নজরে দেখি, একই মুহূর্তে দেখি, একই মুহূর্তে দেখি। হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি মাখলুকের রিজিক পৌঁছাই, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক পৌঁছাই। আমি আল্লাহ, তুমি আমার কি মনে করছো? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে কোনো কিছুই স্টক সীমিত নয়, বড় খাজাইন, সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 ভান্ডারে। তুমি মনে করছো নাকি তাড়াতাড়ি আইয়ে সিরিয়ালে দাঁড়ানোলে শেষ? হেগো না না, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, আল্লাহ বলেন আছে তো আমার কাছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি পরিমাণ মতো করে, একসাথে সব না, পরিমাণ করে। বোঝেন নাই? আমি বুঝে কই, মনে করেন আমরা যে অনেক মানুষের চিন্তা, বয়স্ক মাঝ বয়সী লোকের, আরে আমি থাকতে যদি গদ দুয়ার টাকা পয়সা বাইল করে দিয়ে যেতে না পারি, ফোলাগারে বিদেশ পাঠাইয়া যেমনে পারি, সুদে পারি, কিস্তিতে পারি, হ্যাঁ, আমি থাকতে যদি জিফুতের লেগে কিছু গদ দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে আহারে তারা কিনব। অনেক মানুষের এটা চিন্তা না, আমি মরলে তারা কিনব না, আমনে মরলে তারা সবাই হুদা বহন খাইব, আমনে মরলে পৃথিবীতে ভাত বন্ধ। না না, এই শেষ ভাত আমনের আমলে, এরপরে শুধু বন দিয়ে আর চা দিয়ে ভিজে খাবো সবাই, হাবটাই শুধু একবার খাওয়াই না। ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ। এরপরে তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আচ্ছা তুমি যে এই যে চিন্তা করতেছ, আপনি এবার আমি একটা বলি তো, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য বলতেছি। আর এখন আমার ঘরে আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে, মানে আমার বউ বাচ্চা, আমি সহ 6 জন আমরা, মানে আমি, আমার বিবি আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে কয়জন হলো? 6 জন। তো এখন আমি যদি চিন্তা করি আমার এই 4টা ছেলে মেয়ে বিবির, তাদের ভবিষ্যতে কেমনে চলবো তারা, তো আল্লাহ তাআলা যদি বলে, আনিস তোমরা 6 জনে মোট মনে করেন আগামী 150 বছর হায়াত পাইবা, কথার কথা দিলাম একটা হিসাব। তো কাজে এই 150 বছরে তোমার চিন্তা দূর করার জন্য তোমার ফ্যামিলির যে চাল ডাল আলু পেঁয়াজ রসুন আদা এটি লাগবে, এটি দিয়া লাগে আজকে, এখন এটি থুইব কই? শুধু আগামী 100 বছরের আলুডি রাখবে কোথায়? বুঝেন না আপনি কথাটা? শুধু আলুডি, যে তুমি যদি টেনশনে আসো, আচ্ছা তোমাকে 6 জনের আলুগুলো কি করে লাই দিয়া লাই, এইটি থুইব কই? তাহলে বুঝছেন কথা? কেউ পারবে এগুলো? এই জন্য আল্লাহ বলে, বান্দা আরে আমার কাছে আছে, টেনশন করো না, আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি একসাথে দেখলে তো
সংরক্ষণ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি। তোমার উপরে রহম করি বলে, তোমার উপরে দয়া করেছি বলে দেই, তুমি এমন শুরু করছো কা? তোমার দাদা মরে যাওয়ার পরে তুমি কি মরছুনি? তাইলে এই পৃথিবীতে আগের মানুষ মরে যাওয়ার কারণে কি পরের মানুষগুলো মরে গেছে? তো আমি মরলে তারা কষ্ট পাইবে কেন? কথা বোঝেন না? গত 100 বছর আগের মানুষ যারা মরে গেছে, 300 বছর আগের যারা মানুষ মরে গেছে, তো তাদের কারণে আমগো কি অসুবিধা হয়েছে? তার আমি মরে গেলে আমার পরবর্তী জেনারেশনের কি অসুবিধা হবে? হায়াত থাকলে রিজিক আছে, হায়াত থাকলে কি আছে? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভাই দয়া করে আমরা প্রত্যেকেই এই কথাটা, এই যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, চাচারা, বাবারা, নওজোয়ান ছেলে তোমরা, আমার ভাই, নিজেকে আমরা মুসলমান মনে করি, আল্লাহ আমাদেরকে এই দৌলত দিছেন। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, বিশ্বাস আল্লাহর কসম, তাহলে আর আমাদের জীবনের কোনো মূল্য থাকে না। আমি শক্ত বললাম আর কি, কিন্তু বাস্তবতা এটাই, মানুষের কোনো পরিচয় থাকে না। কোরআন শরীফে একেবারে আমি বললে রাগ করার কিছু নাই, কোরআন শরীফে স্পষ্ট আছে। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুমের খেলাফ, নিজের মনে যা চায় তাই চলে, কসম আল্লাহর, আল্লাহ বলছে হে নবী শুনেন, সে কোনো মানুষ না, ইনহুম ইল্লা কাল আনআম, সে শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, এটা নফি ইস্তিসনা, মানে আর কিছু নয়, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু। তাহলে কঠিন কথা আল্লাহ বলছে। এই জন্য যে জীবনে আখেরাত নাই, যে জীবনে পরকালের কথা নাই মনে, সে জীবন জীবন না। আপনি আপনার মন মতো আখেরাত সাজাইলে হইতো না, মানে মন মতো আখেরাত, বুঝছেন? আমরা কিন্তু অনেকে আখেরাতটাকেও মন মতো সাজাই নিছি, মানে শুক্রবারে 2 রাকাত নামাজ, কথা বুঝছেন নি? সুযোগ সুবিধা মতো 5-10 টাকা, 1000, 2000, 4000, হুজুরে পাইলে টাকা 20-50 টাকা হুজুরের রাতে বইটা দিছে, এই যে। আর কেউ মারা গেলে পরিবারের তাগর লাগে একটু খানা দানার আয়োজন করা, এই যে মোটামুটি খারাপ না, যে দূর বুঝ করছি আখের এদূর তো করুন না নাই। এই যে এটা তো আমনের মন মতো আপনি আখেরাত সাজাইছে। কথা বলেন না কেন? আল্লাহ রসুল কেউ কোনোদিন বলছে যে শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লে যথেষ্ট? এ কথা কোরআন সুন্নাহ কোনো আলেম, আউলিয়া, পীর, বুজুর্গ, মাশায়েখ পৃথিবীর কোথাও কেউ কোনোদিন বলছে? তো তাহলে এটা আপনি যে বানাই দিলেন। আপনি যে প্রত্যেক সপ্তাহে শুধু শুক্রবারে নামাজ পড়েন, পুরা সপ্তাহ নামাজ পড়েন না বাবা ভাই, কেন? এটা তো আপনি বানায় নিছেন আখেরাত, এটা তো আপনার মন গড়া আখেরাত। আল্লাহ তাআলা তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই জন্য মন মতো আখেরাত কোরআন শরীফে আছে, তাফসীরের মধ্যে আছে, ইহুদিদের আখেরাত, শুনেন আমার কথাটা, মন গড়া। খ্রিস্টানদের আখেরাত মন গড়া, হিন্দুদের আখেরাত মন গড়া। আপনি জানেন ইহুদিদের বিশ্বাস হইল যদি পরকালে আমাদের পাপের কারণে শাস্তিও হয় তো সর্বোচ্চ 40 দিন। কয়দিন? 40 দিন। ইল্লা আইয়ামাম মাদুদা, নির্দিষ্ট কয়েকটা দিন, যেই 40 দিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর কাছ থেকে তাওরাত আনতে গেছিলেন, ওই 40 দিন। এই 40 দিন আমাদেরকে শাস্তি দিবে। এই 40 দিনে হালকা কিছু ফিডাটিডা দিতেও পারে, তবে এরপরে আমরা জান্নাতি। বাহ, তার বাপের সম্পত্তি। কথা বুঝছেন কি না? এই হলো ইহুদি, এটাই বিশ্বাস তাদের। খ্রিস্টান যারা, খ্রিস্টান এই আজকের ইউরোপের যত খ্রিস্টান, এদের কথা হইল হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করে, নাউজুবিল্লাহ, আল্লাহর বেটা ঈসা। তো তাদের বিশ্বাস হইল যে আমাদের সমস্ত অপরাধ, আমাদের যত পাপ, সমস্ত পাপ ঈসা আলাইহিস সালাম আমাদের পক্ষ থেকে নিজের কাঁধে তুলে নিছেন। উনি নিজে ফাঁসিতে ঝুল্লা আল্লাহর থেকে রাজি করায় নিছেন যে আমার উম্মত যত লোক যত পাপই করুক, তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি যথেষ্ট, আমাদের আর কোনো বিচার নেই। এই হলো খ্রিস্টানদের বিশ্বাস।
হিন্দু ধর্মওয়ালাদের একটা বিশ্বাস হলো